আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি হজ গ্রুপ বাংলাদেশ ও আরবি হজ গ্রুপের অগ্রগতির ফাহমি ট্রাভেলস পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 1.5 যুগের বেশি সময় ধরে কথা এবং মিল রেখে কাজ করছি সারা বাংলাদেশ জুড়ে। আমরা আজ যে সফরের দিকে রওনা হয়েছি আপনারা জানেন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে সফরটা। আপনারা জানেন সর্বসময় আমরা এই তায়েবে হাজী সাহেবদের পরিদর্শন করে থাকি, কারণ তায়েবের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর। আপনারা জানেন তায়েব সমতল ভূমি থেকে তায়েব কিন্তু 7,000 ফিট উপরে। আমরা 7,000 ফিট উপরে ওঠার পরেও কিন্তু আমরা আরও 2,000 ফিট উপরে উঠবো। টোটাল সর্বোচ্চ 9,000 ফিট উপরে আমরা অবস্থান করব। আমরা আজ হাজী সাহেবদের নিয়ে সেই তায়েবের দিকে রওনা হচ্ছে। আপনারা জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশরা যখন তাকে দাওয়াত দেওয়ার পরে যখন তারা বিশ্বাস করতেছিল না, তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েববাসীকে দাওয়াত দেওয়ার জন্য তায়েবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা গোত্র, সাকিব গোত্র, সাদ এবং সাকিব গোত্র, এই দুই গোত্রের কাছে কিন্তু দাওয়াতের জন্য সর্বপ্রথম তিনি এই তায়েবে রওনা হন। এবং তায়েবে রওনার পর তাদেরকে দাওয়াত দেওয়ার পরিপ্রেক্ষিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন, সবাই এটা জানেন, অনেক নির্যাতিত এবং নিপীড়িত হয়েছেন। এই তায়েবের ছোট ছোট ছেলে মেয়েরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল আখ্যায়িত করে তাকে পাথর দিয়ে নিক্ষেপ করেছেন, পাথর দিল মেরেছেন এবং রক্তাক্ত জখম করেছেন। সেই দৃশ্যপটটা দেখার জন্য আমরা আজ রওনা হয়েছি। শুধু তায়েবে এটাই নয়, আপনারা জানেন তায়েবের সবচেয়ে যিনি তায়েবের গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, যিনি ছিলেন হাদিসের সবচেয়ে বড় বিশ্লেষক। আমরা সেই তার মসজিদটাও কিন্তু আজ আমরা পরিদর্শন করতে যাচ্ছি এবং জিয়ারা করব। আমরা আসরের নামাজটা সাধারণত আমরা ওই জায়গায় পড়ার চিন্তা করেছি। এবং পরবর্তী আমাদের যে সফরটা সেটা আছে বুড়ির বাড়ি হিসাবে যেটা আখ্যায়িত। আসলে সেটা বুড়ির বাড়ি, যে এটা কিন্তু কোনো দলিল হাদিস কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় কোনো দলিল নেই, কিন্তু মানুষ বলে বিদায় আমরা কিন্তু সেটা বলি। সেই জায়গাটা পরিদর্শন করতে যাব, যেহেতু বর্তমান গভর্নমেন্ট কিন্তু সেটাকে মামনুর করে দিয়েছে, আটকে রেখেছে, সেখানে কিন্তু নামাজ যায় না। এবং আরেকটা আপনারা জানেন, অনেক সময় বিভিন্ন কাফেলার মাধ্যমে আপনারা দেখেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য যেই পাথরটা উপর থেকে নিক্ষেপ করেছেন কাফেরা, সেই পাথরটা ছোট দুইটা পাথর কিন্তু সেটাকে আটকে রেখেছে। সেটার দৃশ্যপটটা আমরা ইনশাআল্লাহ দেখব। পরবর্তী টাইম আমাদের যেই সফরটা আছে আপনারা জানেন জাবালে শেফা, সেই শেফা পর্বতের আমরা চূড়ায় উঠবো এবং জাবালে ঢাকা পর্যন্ত আমরা যে পুনরায় আমরা আবার রিটার্ন মক্কায় তায়েব জিয়ারা শেষে